ঠিক আছো? ঠিক নেই। কিভাবে ঠিক থাকবো? অবশ্যই ঠিক নেই। আমি সরি আয়েশা, এটা পুরোপুরি আমার ভুল। আমি সময় মতো এখানে আসতে পারিনি। এখন আমি সবার সামনে মুখ দেখাবো কি করে? বাইরে বের হব কিভাবে? এই ড্রাগ আসলো কোথা থেকে? আয়েশা, এমন কিছুই হয়নি। ওরা তোমার বাবাকে ফাঁসিয়েছে, এটা সত্যি না। তুমি দেখোনি, ঠিকই ছাড়া পেয়ে যাবেন। তুমি কি এ ব্যাপারে জানতে? বলো। তুমি জানতে আর আমাকে বলনি। তোমার মনটা খারাপ হোক সেটা আমি চাইনি। তাছাড়া এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা, একদম সাজানো ঘটনা এটা। তাই ওরা পত্রিকায় বাবাকে নিয়ে যা খুশি ছাপাবে। এখন আমার আর এই ক্লিনিকে আসতে ইচ্ছা করছে না। আমার বাবা ড্রাগ ডিলার হিসেবে অ্যারেস্ট হয়েছে, এই খবরটা তোমার এক্স ওয়াইফের কাছ থেকে শুনতে হলো। তুমি কিভাবে এত বড় কথা না বলে থাকলে? কিভাবে? আয়েশা, হয়েছে মুস্তাফা, থামো থামো। হ্যাঁ আয়শা, বলুন। তুমি আমাকে কেন বলনি? তাহলে আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি। এত বাজেভাবে শুনেছি যে তুমি কল্পনাও করতে পারবে না। সরি, আপনার বাবা চায়নি আপনি ব্যাপারটা জানেন। বাবা এখন কোথায়? জেলে? হ্যাঁ কোন জেলে? আমি দেখা করতে চাই, তুমি ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ আমি পারবো, আপনি একটু অপেক্ষা করেন। তারা এখন বাহারির সাথে স্বামীকে চেঞ্জ করতে চাচ্ছে। কি করব? কি করব মানে কি? বাহারের জন্য মেয়ের জীবন বিপন্ন করব? আমরা তাদের অফার গ্রহণ করব। একজনকে বের করুন যে সবকিছু স্বীকার করবে। তাড়াতাড়ি, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। দেখছি ব্যাপারটা। আসুন বাবা, আপনারা এখানে কথা বলুন। মা, তুমি এখানে কেন? বাবা, তুমি কি করেছো? এসব কি? তুমি নিশ্চয়ই কথাগুলো বিশ্বাস করোনি। আসলে আমি বিশ্বাস করতে চাই না। বাবা, এটা সত্যি না, তাই না? প্লিজ বলো তুমি এ কাজ করনি। তুমি কথা কিভাবে ভাবলে মা? যেখানে তুমি জানো আমার নিজের ছেলেকে আমি নিজের হাতে কবর দিয়েছি এই একটা কারণে, সেটা হলো ড্রাগ, যা আমি ঘৃণা করি। কোনো এক্সপ্লেনেশন আছে? আছে। যে করেছে সে এটার প্রতিদান পাবে। বাবা, তুমি এখন জেলে বন্দি, আর তুমি এখানে এসব কথা ভাবছো? এটা আমার সমস্যা আয়েশা মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। না, এটা আমাদের সমস্যা। তুমি এর প্রতিশোধ নেবেই। যারাই তোমাকে ফাঁসিয়েছে তাদের খুঁজে বের করো। ড্রাগের বিষয়টা ভিন্ন। বাবা, তুমি এটা বোঝার চেষ্টা করো। চিন্তা করো না মা, আমি দেখছি ব্যাপারটা, দেখছি আমি। লোক জোগাড় করেছো? হ্যাঁ, আপনি? গাড়িতে আছে। এই যে এই লোক, আপনি যা চান কনফেস করবে। ওকে এখানে পাঠাও। তুমি আবারও হেরে গেলে। আমার তাড়া নিয়ে আমি চেষ্টা করতে থাকবো। কিয়ামত পর্যন্ত মানুষ আর শয়তানের লড়াই চলতেই থাকবে। তাড়াতাড়ি করুন, সবাই ওয়েট করছে।
আপনি এটা কি করলেন? আমার মেয়ের জীবনের জন্য আমি আর কি করতে পারতাম? আরে ওরা আপনার সাথে গেম খেলেছে, ওরা আমাকে এসব বলতে বাধ্য করেছে। কোনো হার্ট নেই। যেভাবে বলি সেভাবেই করো, কোনো রকম নাচানাচি করবে না। আচ্ছা আমি তাই বলবো, আপনারা যা চান, ঠিক আছে? তুমি ওদের কল করে বলবে তুমি একটা হার্ট পেয়েছো, ওদের দেখা করতে ডাকবে। আচ্ছা ঠিক আছে। আমার দিকে তাকাও, ওকে কোনো রকম সিগন্যাল দিতে চাইলে তুমি শেষ। দেখো, তুমি যেরকম ভাবছো কাজটা আমাদের জন্য অত কঠিন না। এখনই তোমার মাথা আলাদা করে দিতে পারি। ঠিক আছে, আমি ওকে এখনই কল করছি। নেজদেত, জেলে ফোন দাও। বাহারি মুক্ত হবার আগেই আজ রাতে ওকে শেষ করতে হবে। তাড়াতাড়ি করো। ধৈর্য ধরুন, আমি কল করছি। বাবা, আমি সত্যি এই জেলকে অনেক মিস করছিলাম। এখানে মিস করার কি আছে? এই জেল আমার অনেক বছর কেড়ে নিয়েছে, অনেক বছর। কিন্তু তুমি এখানে কি করে এলে? এখানে অনেক সুন্দরভাবে এসেছি বাবা, অনেক সুইট ভাবে। আমি প্রতি সপ্তাহে এখানে আসতে পারবো যদি এরকম হয়। সেমা কি করছে? বাবা, আমি আপনাকে বলার সুযোগ পাইনি। সেমা এরহানকে খুঁজে পেয়েছে। কি বলছো? আমি অনেক চেষ্টা করেছি, ওকে বোঝাতে পারিনি। এখন কি করব? এরহান অনেক শক্ত ছেলে, ও এত সহজে মুখ খুলবে না। সেমাও অনেক শক্ত মেয়ে, ওকে কথা বলিয়েই ছাড়বে। ওই লোক পুলিশের কাছে নিজের জবানবন্দি দিয়েছে। ওরা বাবাকে কাল সকালেই ছেড়ে দেবে, কিন্তু তুমি ভালো করে নজর রেখো। আর সবকিছুর জন্য ধন্যবাদ। অবশেষে আমরা মুখোমুখি হলাম। আমার মনে হয় আপনার বলার কিছু আছে। বলুন, আমি শুনছি। আমার কিছুই বলার নেই। কিন্তু আমার আছে। আপনি জানেন, আমার বাবাকে খুন করার পর আমি 2 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি। বছরের পর বছর আমি একই স্বপ্ন দেখেছি। আপনার পিস্তল থেকে একটা গুলি আমার বাবার ডান চোখে লেগেছে। কেউ আমাকে আমার বাবার চেহারা দেখায়নি। আপনি কি আরো শুনতে চান? আমি সারাদিন এ ব্যাপারে কথা বলতে পারবো, কিন্তু আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। এটা কোনো প্রতিশোধ না, এটা আদর্শের ব্যাপার। আমি জাস্ট জানতে চাই, বলুন আপনি কার কথা এটা করেছিলেন? কারো
কথায় নয়। আপনার হাতে কিন্তু আর কোনো সময় নেই। আপনি এখনো চুপ করে থাকবেন? আরে তুমি জানো, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি এলিফ তাড়াতাড়ি এসো এসো। জিহান জিহান এসো, সবাই চলে এসো তাড়াতাড়ি। 50তম পর্বের জন্য অভিনন্দন। তাহলে কেকটা কে কাটছে? ম্যাডাম মনে হয় আপনার কাটা উচিত। চিকদেম কাটলেই ভালো হয়। না আমি কাটবো না, আপনি কাটুন না ম্যাম। এলিফ, বোঝার চেষ্টা করো, ওরা তোমার জন্যই আয়োজন করেছে। ইয়াবুস, আমাকে একটু শ্বাস নিতে দাও প্লিজ। হ্যাঁ, নাও নাও, শ্বাস নাও এলিফ, শান্ত হও। আমাদের মোমবাতি ফু দিতে হবে, তাড়াতাড়ি এসো, আমরা মোমগুলো ফু দেই। এলিফ, জুলফিকার, তুমি এখানে কি করছো? নিতে এসেছি। ওর কথা শোনো, তুমি চাও ও এখান থেকে চলে যাক? ওকে কি কিনে দিবে? চিকেন বার্গার? সত্যিই যাচ্ছে, পাগল হয়ে গেছে। আচ্ছা চলো মোমগুলোতে ফু দাও। রেডি, 1 2 3। আপনি বললেই আমরা এই খেলা শেষ করে দেব। ঠিক আছে, আমি আপনাকে বলবো। কে বলেছিল? কাছে আসুন। আরো কাছে। ভারী উন্মান।
বাষ্পচালিত ট্রেনের কথা ভেবে দেখেছো? কি? ওই যে শিল্প বিপ্লব, মানে ধরো একটা জাহাজ জাপান থেকে ছাড়লো, ওই জাহাজে আবার কিছু গাড়ি আছে, গাড়ি আর জাহাজ দুটোই সাগরে পাড়ি দিচ্ছে। মজার না? আবার ধরো মানুষ চাঁদে যাচ্ছে। কেন চাঁদে যায়? যেন তারা বলতে পারে চাঁদের বুকে পা রেখেছে। মানুষ কিভাবে চাঁদ দখল করবে? চাঁদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অংশ। ওদের সাহস কত বড় যে চাঁদের দিকে হাত বাড়ায়, হারামজাদা। সরি। জুলফিকার, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো আমি কি বলছি এলিফ? তুমি কি এই পৃথিবীর নিয়ম জানো? চালাকি আর নিষ্ঠুরতা। আমাদের ভালোবাসা উচিত, আমাদের একসাথে থাকা উচিত এলিফ। তুমি জানো আমরা একসাথে থাকলে কি হবে? সব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, পৃথিবীর অর্থনীতি একদিনের ভেতরে ধ্বংস হয়ে যাবে। আমরা প্রেম করলে পৃথিবীর শেয়ার বাজারে ধস নেমে যাবে। আমাদের প্রেমে পড়া উচিত চিকদেম, আমাদের একসাথে থাকা উচিত। চলো প্রেমে পড়ি, তার চেয়েও বড় চলো আমরা সুখী হই। আমরা এতই সুখী হব যে পুরো বিশ্বের ক্যাপিটাল কমে যাবে। আমি আবল তাবল বকছি, তাই না? তুমি আসলে আবুল তাবুল বকছো, কিন্তু খুবই দারুণ ভাবে। হাই, কি খবর? ভালো। এখন আমার উপর রেগে আছো? না, তোমার উপর রেগে থাকবো কেন? আসলে রেবেকা যেভাবে তোমার ক্লিনিকে আসলো, রেবেকার উপরেও রেগে নেই। কেন? দেখো, আমি যদি কোনো 8 বছরের ছেলের মা হতাম, আর সেই ছেলে যদি এমন এক মেয়ের বন্ধু হতো যার বাবা ড্রাগের ব্যবসা করে, তাহলে আমি হয়তো তার সাথে আরো বাজেভাবে রিয়্যাক্ট করতাম। ও ঠিকই করেছে, হয়তো ভুলভাবে করেছে, কিন্তু ঠিকই করেছে। আয়শা, তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। প্রথমত রেবেকাকে আমি তোমার সাথে পরিচয় করিয়েছি। দ্বিতীয়ত তোমার বাবা কোনো ড্রাগের ব্যবসা করেন না, তোমার বাবার কোনো দোষ নেই, সে একদম নির্দোষ। এ ব্যাপারে কথা না বলি। তুমি আমাকে বলো তো মুস্তফা, এই ঘটনার কথা কেন জানাওনি? আয়শা, তুমি আমাকে বলো আসলে আমার কি করার ছিল। আমি বুঝতে পারিনি আসলে কি করব। আমার ভয় হচ্ছিল কি বলতে কি হয়ে যাবে, তোমার মন খারাপ হবে, আমি কষ্ট দিতে চাইনি। আমাকে নিয়ে ভাবতে হবে না। আমার হৃদয়টা না এতবার ভেঙেছে যে এখন না আর কিছুই ভাঙার নেই। মুস্তফা, দেখো আমি না খুব টায়ার্ড, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। আয়শা, আয়শা প্লিজ এটা করো না। হ্যাঁ, অবশ্যই সবশেষে দোষ তো মুস্তফারই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব দোষ আমার। তুমি জানো রেবেকা আজকে কি করেছে? আবার কি করলো? ও আজকে আয়শার ক্লিনিকে গিয়েছিল, সবার সামনে আয়শাকে অপমান করেছে। কেন? আমি কিভাবে বলবো? ও ও ও কি জেলাস ফিল করছে? নিশ্চয়ই আবার এক হবার কথা ভাবছে না? আরে না, অবশ্যই না।
হায় আল্লাহ, সিনানকে নিয়ে পারছি না, এখন আবার রেবেকার প্রবলেম শুরু। এখনই মাথায় কিছু এলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাহারির ব্যাপারে কি করলে? খুব শীঘ্রই জানতে পারবো। আচ্ছা, আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও যাও। যদি কিছু হয় আমাকে জানিও। এখন আবার কি হলো? জেনারেটর অন হয়ে যাবে এখনই। সদরুদ্দিন, এটা ওর স্টাইল না, আরো সিরিয়াস কেউ হয়তো। আমাদেরকে কি ভেবেছিস? হ্যাঁ, পেছন থেকে আঘাত করা কি কোনো পুরুষের কাজ? বল। ওরা মারা গেছে। একে? এটা আমি। বাহরি, বের হও, বেরিয়ে যাও। তোমার মেয়ে এখন বাসায়, তাই না? না, আজ রাতেও হসপিটালে থাকবে। তোমরা কোথায় থাকো দেখবো আমি। এখন তোরা কি করবি বল? প্লিজ এটা করো না, এত ছোট ভুলের জন্য ওদেরকে মেনো না। তোমাকে বলেছিলাম যে আমি দ্বিতীয়বার সাবধান করব না, বলিনি আমি? আপনি মনে হয় সিরিয়াস হয়ে যাচ্ছেন। আমি সবসময় সিরিয়াস বাবা, তামাশা আমি পছন্দ করি না। মিস্টার বাহারি, প্লিজ আমাকে। এখন আমি মিস্টার বাহারি হয়ে গেছি? হ্যাঁ, বলেছিলাম আমার বিজনেসে বাধা দেবে না, তুমি দিয়েছ। আমি তোমাকে সাবধান করেছিলাম, তুমি শোনোনি। এখন এর ফল ভোগ করবে তুমি।
তুমি? আয়শা, বাইরে এসো, কথা আছে। উফ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বাইরে এসো, তোমাকে বলছি এখনই বাইরে চলে এসো। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চুপ চুপ, সবাই জেগে যাবে, চুপ। জাগলে জাগুক, আমাদের ভালোবাসার জন্য একটি জাতি জেগে যাবে। আপনি কি পাগল? এত রাতে এইভাবে চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, আমি পাগল। কি করবেন এখন? কাজ হয়েছে? এখন তুমি কি করবে? আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। আয়শা দেখো, আমার কথা মন দিয়ে শোনো। সবাই আমার কথা শুনুন, আমার প্রিয় দেশবাসী আমার কথা শুনুন। আমি এই মেয়েকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। প্লিজ আপনারা কিছু একটা করুন, না হলে আমাদের এই প্রেম ভেঙে যাবে। তুমি কি ড্রাঙ্ক নাকি? না। তাহলে কেন তুমি মাতলামি করছো? আয়শা, বাদ দাও না। এবার আমার কথা শোনো, আমরা যদি একজন আরেকজনের হাত ধরে থাকি তাহলে পৃথিবীর কোনো সমস্যায় আমাদের কাবু করতে পারবে না। আর যদি কিস করি তাহলে আমরা বিশ্ব জয় করতে পারবো। এটা কি বলে, একের লাঠি দুইয়ের বোঝা। শাবাশ ব্রাদার, হাল ছেড়ো না। শাবাশ ব্রাদার, চালিয়ে যাও। শাবাশ ব্রাদার, হাল ছেড়ো না। তুমি কি একটা গাধা? হ্যাঁ। তুমি কি চাও? হ্যাঁ, আমার কাছে তুমি আসলে কি চাও? আমার সাথে এমন করো না। ব্রেকআপের কথা দয়া করে বলো না। আর যদি পারো ব্রেকআপের কথা একদম চিন্তাও করো না। তুমি কি ভাবছো আমি ব্রেকআপ করতে চাই? আপনারা থামুন, ঘরে যান। আমার মনে হয় ওরা ঠিক বলছে। আমি সাথে সাথেই বলটাকে কিক করি, কিন্তু বলটা আমার পায়ের নিচ দিয়ে, আর তার পরপরই আমি পড়ে যাই। আরে বাবা! বাবা, কি অবস্থা তোমার? ভালো, তোমার? ভালো। তুমি এখানে কি করছো? উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আমার জ্ঞান বৃদ্ধি করতে এসেছে। দেখো ফুলগুলো কি সুন্দর। কি মনে হয় আমি এখানে কেন আসবো? আমার ছেলের জন্য এসেছি। সিনানের পড়াশোনার দায়িত্ব এখন আমি নিয়েছি। চমৎকার কাজ করেছো। ওই যে দেখো, ওগুলো নিয়ে মনে হয় অনেক কাজ করার আছে। ভালো একটা উদ্যোগ নিয়েছো। সিনানের দেখাশোনার দায়িত্ব এখন আমার। একটা ব্যাপার তুমি আসলে বুঝতে পারছো না, সিনান আমার সাথে থাকবে। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন দেখতে হয় না, স্বপ্ন তৈরি করতে হয়। আবার শুরু করো না। শোনো, এখন তুমি সোজা ক্লাসরুমে যাবে। আমি বিকালে তোমাকে নিতে আসবো। ওকে? ওকে। একদম না, ড্রাইভার এসে তোমাকে পিক করবে। শোনো, যাও এখন ক্লাসে যাও। আমি চলে আসবো, এখন যাও। দেখো রেবেকা, তোমার ব্যাপারটা বোঝা উচিত। আমি যদি চাই তোমার বাবা কিন্তু জেলে চলে যাবে। তুমি তো জানো সে কি করেছে আমার সাথে সিনানের জন্য। বুঝতেই তো পারছো পত্রিকাগুলো কত দ্রুত এই খবর লুফে নেবে। আমি সরি মুস্তফা, কিন্তু বিশ্বাস করো আমি চাই না আমার ছেলে এমন কারোর সাথে মিশুক যার বাবা একজন ড্রাগ ডিলার।
দেখো, আমি আসলে চাই না, আমি আসলে আর চাই না আমার ছেলে এমন কারো কাছে থাকুক যে মাদকাসক্তের জন্য হসপিটালে থাকে। শোনো, তোমার জানা উচিত আমি এখন একদম সুস্থ। শুনে খুশি হলাম। প্লিজ এখন ঝগড়া করো না। সিনান, কি হলো? এখানে কেন? এমনি। কি হয়েছে বলো তো? মোস্তফা আঙ্কেলের সাথে মহিলাটা কে? আমার মা। তোমার মা এখানে? হ্যাঁ, আসার পর থেকেই আমার বাবার সাথে ঝগড়া করছে। ওই যে দেখো। সিনান, কোথায় যাচ্ছ? আমি আজ ক্লাসই করব না। ইয়েস ম্যাম। কি হয়েছে এখানে? গত রাতে এখানে দুর্ঘটনা ঘটেছে ম্যাম। সুরা, সুরা কেমন আছে? সুরার কিছু হয়নি। জাফের বেগ। কি হয়েছে? ওনার বুকে গুলি লেগেছে। গুলি লেগেছে? কি কাকতালীয়, তাই না মিস্টার বাহারি? একজন খুন করে আরেকজন এসে বলে সে করেছে। আপনি আবার ড্রাগ নিয়ে ধরা পড়লেন। হ্যাঁ, এখানেও বেঁচে গেলেন। আল্লাহ আপনাকে ভালো হায়াত দিয়েছেন। আমি কি যেতে পারি মিস্টার প্রসিকিউটর? অবশ্যই, কিন্তু একটা কথা ভুলে যাবেন না, আমরা সর্বদা আপনার উপর নজর রাখছি। যত খুশি নজর রাখুন, আমারও চারপাশে অনেক ভক্ত আছে মিস্টার প্রসিকিউটর। আচ্ছা, আমাদের একজন বন্ধু আছে যার নাম হচ্ছে সেফের। ওরা হসপিটালে চেক করেছে, ও এখন ঠিক আছে। ওকে হসপিটাল থেকে ছেড়ে দেবে? অভিযোগকারী অভিযোগ তুলে নিয়েছে, বলেছে একটা ভুল বোঝাবুঝি। আপনি ইচ্ছা মতন সব জায়গায় আসেন আর যান মিস্টার বাহারি। একদিন আপনি আসবেন আর যেতে পারবেন না কিন্তু। হ্যাঁ, এরকম শুধু একটা জায়গায় আছে, মাটির নিচে। বাকিটা সবারই জানা। আপনি অনেক বেশি কথা বলছেন মুরাদ, অনেক। আল্লাহ আপনার মঙ্গল করুক বাবা। আল্লাহ তোমার ভালো করুক। তেমন কিছু না, সামান্য একটু কেটেছে। তুমি আমার জন্য নিজের জীবন দিতে গিয়েছিলে। আপনি ছাড়া আমার কোনো জীবন নেই বাবা। প্রতিবেশীরা গুলির শব্দ শুনেছে, তাই ওনাকে আমরা খুঁজে পেয়েছি। এটা কে করতে পারে জানা গেছে? হতে পারে এটা কোনো ডাকাতের কাজ। কিন্তু কোনো ডাকাত কি বাসায় এসে এভাবে মালিককে গুলি করে? আমরা বুঝতে পারছি না। এখন ওনার কি অবস্থা? ভালো না, এখন আইসিইউতে আছে। সুরা, ওকে দেখছি, চিন্তা করবেন না। নেজদের, দেখুন আমার কিছু করার থাকলে প্লিজ আমাকে বলবেন। আমি মিস্টার জাফরের সাথেও দেখা করতে চাই। উনি কোন হসপিটালে আছেন? উনি খুশি হবেন। আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।
আল্লাহ ওনার মঙ্গল করুন। দেখো, তুমি আমার কথা কিন্তু বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ, তোমার বাবা কিন্তু বিপদে পড়বে, ভেবে দেখো। আমার মনে হয় তোমার ভেবে দেখা উচিত। এটা তোমার আর আমার বাবার বিষয়, সিনান কি এসবের মাঝে টানবে না। আমি সিনানকে এর মাঝে টানছি না, তোমার বাবা টানছে। মুস্তাফা আঙ্কেল, সিনান কোথায় যেন পালিয়েছে। এটা কি বলছো তুমি? ও আবার কোথায় যাবে? আমি জানি না, ওই পিছনের দরজা দিয়ে। কি কি বলছো এসব? ও কোথায় যাবে? আমি সত্যিই জানি না, কিছু না বলে পিছনের দরজা দিয়ে দৌড় দিল। চলে এসেছে। বাবা, আল্লাহ আপনার ভালো করুক। ধন্যবাদ, ধন্যবাদ। আল্লাহ আপনার সহায় হোক বাবা। আল্লাহর কাছে হাজার শুকুর আপনি ওকে মেরে এসেছেন বাবা। এখনো না, জাফির কোমায় আছে, এখনো মরেনি। ভাই, সেমা কোথায়? ভাই, ওকে অনেকক্ষণ ধরে কল করছি কিন্তু ও ধরছে না। আমরা ওকে ফোনে পাচ্ছি না। ও তার একজন বন্ধুকে পাঠিয়েছে কাজ সামলানোর জন্য। মেয়েটা কোথায় উধাও হয়ে যাবে? ও আমাদেরকেও কিছু বলেনি বাবা, বুঝতে পারছি না। সেফের, ওকে কল করো। আপনি চিন্তা করবেন না বাবা। ভালো লাগছে তুমি ঠিক আছো। ভাই, ওরা তোমাকে গুলি করেছে? তেমন কিছু না, হালকা ছিলে গেছে। শাবাশ, শাবাশ। ওয়েলকাম রেবেকা, ওয়েলকাম। হ্যালো, সিনান, কোথায় তুমি বাবা? স্কুল ছেড়ে তুমি কোথায় গেছো? এদিকে চলে এসো। আমি আসবো না। সিনান বাবা, তুমি কেন এরকম করছো বলো তো? তাড়াতাড়ি চলে এসো। আমি না, তুমি কেন এরকম করছো? সিনান, তুমি কি এখানে আসবে? তোমার এসব কাজে আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। তোমার রাগ হচ্ছে মানেটা কি? এখানে রাগ হবার কি আছে? একে তো স্কুলে এসে একটা সিন ক্রিয়েট করলে, আবার এখন বলছো রাগ হচ্ছে। আমি স্কুলে এসে সিন ক্রিয়েট করেছি? হাস্যকর কথা বলো না। তুমি এখানে না আসলে কিছুই। আল্লাহর ওয়াজটা চুপ করো, চুপ। হ্যালো সিনান, প্লিজ বাবা চলে এসো। আমি এখানে তোমার জন্য ওয়েট করছি, প্লিজ। যতক্ষণ ধরে তোমরা ঝগড়া করতে থাকবে আমি আসবো না, আমি চলে যাচ্ছি। ফোনটা রেখে দিয়েছে। শাবাশ মিস রেবেকা, শাবাশ মিস রেবেকা, শাবাশ আমার জীবনে ফিরে আসার জন্য। এখন তুমি কি করছো? আমি কিছু করছি না রেবেকা, আমি দেখছি তোমাকে আর চিন্তা করতে হবে না। সব সময়ের মতো এবারও আমি ব্যাপারটা দেখছি। তুমি বাসায় যাও, ঠিক আছে? আমি কোথাও যাব না, আমি তোমার সাথে আসছি।